উস্তাদ পড়লে দুনিয়ায় তেমন শিক্ষিত বা চাকরি পাইতো না, এই বয়ে কোরআন শিক্ষা দেওয়া থেকে দূরে রাখে না। এমন 100 ছেলে মেয়ে আমরা ভর্তি করলাম নুরানিতে, দুনিয়া কামানোর আশা বাদ দিয়া নুরানির যে দিলাম 100, এই 100 ছেলে মেয়ে 2-4 বছর পরে তারাও জ্বরবো। ওই লাইনে যে জ্বরে না এমন না, 3 বছর পড়াশোনা করে এখন আর যায় না। মা বাবার আশা ছিল হাফেজ আলেম বানাবে, ছেলে মেয়ে 100 জনকে দিলাম মাদ্রাসায়, 5 বছর পড়ার পরে দেখা গেল 50 জন আছে আর 50 নাই। এখন আপনারা জবাব দিবেন, মা বাবায় যে ভর্তি করছিল সরকারি চাকরির আশায় না আশা আগে? এই 5 বছরে 50 জন যারা ঝরে গেল, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ বিদেশি হয়ে গেছে, কিন্তু এই 5 বছর যে মাদ্রাসায় আওয়া যাওয়া করলো, আসা যাওয়া করলো, হাফেজ হইল না, আলেম হইল না, কিন্তু এই অল্প দিন মাদ্রাসায় পড়াশোনা করার কারণে কোরআন তিলাওয়াত সহি শুদ্ধভাবে জানে, জানাজা কেমনে পড়া লাগে এটা সে জানে, ওযু কখন ভাঙে কখন থাকে এটাও সে জানে, নামাজ যখন পড়ে সহি শুদ্ধ করে পড়ে। তাহলে কি লস হইল না কিছু হইল, লাভ হইল? সব মিলতেছে নি। আমাদেরকে কেমন একটা ধোঁকার মধ্যে ফেলায় রাখছে। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন, কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, শুধু তোমরা না, সমস্ত নবীগণের মোকাবেলায় আমি শয়তান বাহিনী রাখছি। এই শয়তান বাহিনীর কাজেই হইল মানুষ শয়তান, জিন শয়তান, ওদের কাজেই হইল ইলমে ওহী, দিন শিক্ষা থেকে মানুষকে দূরে রাখা। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ বলেন, এমন কোন নবী নাই যেই নবীর শত্রু নাই। সমস্ত নবীগণের বিরুদ্ধে জিন এবং মানুষ শয়তান কাজ করত। এই ইলমে ওহী, ইলমে দিন শিক্ষা যেন গ্রহণ না করে চটকদার কথার মাধ্যমে, আকর্ষণীয় কথার মাধ্যমে মানুষকে ফিরায়া রাখত। আকর্ষণীয় কথা কোনটা? আকর্ষণীয় কথার মধ্যে একটা হইল, এই লাইনে পড়লে লিখিত হইব রাষ্ট্রীয় কোনো কাজে এরা কর্ম আছে। কথাটা কিন্তু একজন মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। রিক্সাওয়ালায় শুনছে, আহা ঠিকই তো কথাটা, সারাদিন কষ্ট করিয়া খাওয়াইয়া বড় কর্ম, আর আমার হুদ বুঝিয়ে আমার মতো রিক্সাওয়ালাই তো না, সরকারি চাকরি যাতে ভাই। আশা কিন্তু চটকদার কথার মাধ্যমে মানুষকে ইলমে ওহী থেকে, ইলমে দ্বীন শিক্ষা থেকে ফিরাইয়া রাখে। সাবধান, এই ভুল করবেন না। সন্তানকে যদি আপনি আলোকিত মানুষ গড়তে চান, তাহলে প্রথমেই নুরানি শিক্ষা দিয়ে যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নেই, নিষেধ নেই, সব হাফেজ আলেম হওয়া লাগবে এমন কোনো ফরজও না, ওয়াজিবও না। কিন্তু আপনার সন্তানকে যদি আলোকিত মানুষ গড়তে চান, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। একজন মা বাবা যদি মাত্র 3 বছর নুরানি পড়াইছে, ছেলে হোক আর মেয়ে হোক তারে, এরপরে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বাংলাদেশের পড়াশোনা শেষ করায় নিয়ে গেল দেশের বাহিরে। রে মুসলমান, কোন সন্তান আল্লাহর কালাম সহি শুদ্ধভাবে পড়তে জানে এমন মানুষ
तमाम पृथ्वी घुरबे, तमाम दुनिया घुरबे, বুকে হাত দিয়া নিশ্চিন্তে বাংলার এই উজিরপুরে বসে থাকবেন। আমার ছেলে যে নাস্তিক দেশও থাকে, কাফের দেশও থাকে, খ্রিস্টান দেশে থাকে, না জানি আমার ভূতো কি খ্রিস্টানি হয়ে যায় কিনা। আপনি যদি আপনার দায়িত্ব পালন করে থাকেন, আদর্শ সন্তান বানানোর প্রথম শিক্ষাটাই তাকে আপনি সহি শুদ্ধ 30 পারা কোরআন পড়া শিখাইছেন। ফাউন্ডেশনে যদি আপনি এটা করে থাকেন, বুকে হাত দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, কোরআনের আলো যার ভিতরে ঢুইকা যায়, তাম দুনিয়া ঘুরলেও কোনদিন নাস্তিক কাফের হবে না। আজকে শয়তানের এত বড় এক ধোঁকায় আমরা পড়ে আছি। সন্তানের জন্য আপনি 10 আল জমিন দিলেন, ডিগ্রি পাস পর্যন্ত দেশের সর্বোচ্চ ডিগ্রি গুলো তারা হাসিল করাইলেন, মগর কোরআন শিখান নাই। এই অভাবটা কি দিয়ে পূরণ করবেন? আমি জরিপ করে দেখেছি, ভেবে দেখেছি, বেশিরভাগ মানুষ যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি নামাজ পড়ে না, এই 3 বছরে সে যে শিক্ষাটুকু হাসিল করবে, এটা সারা জিন্দিগিতেও, সারা জিন্দিগি পড়াশোনা করেও এটার সাথে মোকাবেলা করতে পারবে না। পক্ষান্তরে কেউ যদি এই শিক্ষাটা না দেয়, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিল না, আদর্শ শিক্ষা দিল না, এতে কি ক্ষতিটাতে হলো? সেই ক্ষতি তাম দুনিয়া দিলেও পূরণ হবে না। দেখেন আমরা কোন জায়গায় আমাদের সন্তানদেরকে ঠকাচ্ছি, কোন জায়গায় আমরা তাদেরকে ক্ষতি করছি। পিতামাতা সহি বুঝ না থাকার কারণে শয়তানের ধোঁকায় পড়ে। আমার বাবাও পড়েছেন, আপনার বাবাও পড়েছেন, আপনার দাদাও পড়েছেন। সেটা কি? এই শয়তানের ধোঁকা হলো মাদ্রাসা পড়াইলে বাদ পাইত না, স্কুলও সরকারি চাকরি আছে। ভাই, এই জাতের কথা সমাজে চালু আছে না নাই? মাদ্রাসা শিক্ষা যারা করে এরা দেশের কোনো কাজে লাগে না, এই কথাও চালু আছে না নাই? দেশের কোনো কাজে এই শিক্ষা লাগে না, আলেম ওলামারা লাগে না। লাগে কারা? ডাক্তার আর ইঞ্জিনিয়াররা। মেরে মুহতারাম, 5 মিনিটের জন্য এই কথাটা এখানে রাখলাম। একটা হিসাব আমার সাথে আপনাদের মতামত হোক, একটা হিসাব করি। সরকারি চাকরি পাওয়ার আশায় 100 ছেলে মেয়েকে আমরা প্রাইমারিতে দিলাম, দিলাম না মাদ্রাসা, দিলাম না মক্তবে। 100 ছেলে মেয়েকে প্রাইমারিতে দিলে মা বাবার নিয়ত হলো সরকারি চাকরি পাবে, ভাত পাইব, কাপড় পাবে, সুন্দর জীবন পাবে। আপনারা অভিমত প্রকাশ করেন, আপনারা মতামত দেন। এই যে 1, 2, 3 ক্লাস 1-এ যে দিলাম 100, মেট্রিক পাস করার সময় কি 100ই থাকবে না বছরে বছরে কমবে? আমরা প্রত্যেকের কিন্তু নিয়ত একটা, সরকারি চাকরি পাওয়া। মেট্রিক পাস হওয়া পর্যন্ত কমে গেল অর্ধেকের চেয়ে বেশি। ইন্টার পাস গিয়ে আরো কিছু বেড়ে গেল, ডিগ্রি পাস করার গিয়ে আরো কিছু কমে গেল। শেষ পর্যন্ত 100 ছেলে মেয়ে 5 জন ডিগ্রি পর্যন্ত যাইতে পারল। ডিগ্রি পাস করলো কয়জন? 5 জন। সরকারি চাকরি পাইব, সুখের জিন্দিগি পাইব, সেই আশায় কিন্তু 100 জন রওনা দিয়েছিল।
মাঝখানে ঝরে গেল 95। এই ঝরে যাওয়া 95 জন দুনিয়ার সরকারি চাকরি কি পাইল? তাহলে দুনিয়া থেকে বঞ্চিত, দুনিয়া হারাইল। আর আখেরাত তো প্রাইমারিতে ভর্তি হওয়ার সময় বাদ দিয়েছিল, না হইল দুনিয়া না হইল আখেরাত। বাকি 5 জন ডিগ্রি পাস করার পরে সরকারি চাকরি আর বাড়িতে লই আইব। এই 5 জন ডিগ্রি পাস করিয়া প্রচুর পরিশ্রম করা লাগে একটা চাকরির তালাশে। চাকরির তালাশ একটা পাওয়া গেছে, বাপের কাছে মুখ খুব কালো করে আইসা বলতেছে, আব্বা চাকরির একটা সন্ধান পাইছি, তবে একটা সমস্যা। কি সমস্যা? যে আপনি ক্লাস 1 থেকে ডিগ্রি পাস করাইতে খরচ করছেন যে পরিমাণ, এখন একসাথে দেওয়া লাগবে এই পরিমাণ। এমন যন্ত্রণাও আছে না? না বাপে কয়, আরে কি বিহুতে পড়লাম আমি। এই একসাথে সবচেয়ে বড় জমিন 6 কেজি 9 কেজি বড়টা খেত বেচিয়া তুই চাকরি করে খা। পক্ষান্তরে কোন মা বাবা মুসলমান সন্তানের বাপ পাইব কিনা এই চিন্তা সে করে নাই, কারণ আমাকে খাওয়ান কে? জামডি সুদান, জামডিটা মুখের জামডিটা একটু ভাঙ্গিয়া প্রত্যেকে উচ্চারণ করে, কে খাওয়ান? কোন সন্দেহ আছে? আমি আপনাকে যে খাওয়ান সেই আল্লাহ আমার সন্তানকেও খাওয়াতে পারবেন না? পারবেন। সুতরাং চাকরির কারণে, চাকরির আশায় মাদ্রাসা পড়লে দুনিয়ায় তেমন শিক্ষিত বা চাকরি হইতো না, এই বয়ে কোরআন শিক্ষা দেওয়া থেকে দূরে রাখে না। এমন 100 ছেলে মেয়ে আমরা ভর্তি করলাম নুরানিতে, দুনিয়া কামানোর আশা বাদ দিয়া নুরানির যে দিলাম 100। এই 100 ছেলে মেয়ে 2-4 বছর পরে তারাও জ্বরবো। ওই লাইনে যে ঝরে না এমন না। 3 বছর পড়াশোনা করে এখন আর যায় না। মা বাবার আশা ছিল হাফেজ আলেম বানাবে। ছেলে মেয়ে 100 জনকে দিলাম মাদ্রাসায়, 5 বছর পড়ার পরে দেখা গেল 50 জন আছে, আর 50 নাই। এখন আপনারা জবাব দিবেন, মা বাবায় যে ভর্তি করছিল সরকারি চাকরির আশায় না আশা আগে? এই 5 বছরে 50 জন যারা ঝরে গেল, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ বিদেশি হয়ে গেছে। কিন্তু এই 5 বছর যে মাদ্রাসায় আওয়া যাওয়া করলো, আসা যাওয়া করলো, হাফেজ হইল না, আলেম হইল না, কিন্তু এই অল্প দিন মাদ্রাসায় পড়াশোনা করার কারণে কোরআন তিলাওয়াত সহি শুদ্ধভাবে জানে, জানাজা কেমনে পড়া লাগে এটা সে জানে, ওযু কখন ভাঙে কখন থাকে এটাও সে জানে, নামাজ যখন পড়ে সহি শুদ্ধ করে পড়ে। তাহলে কি লস হইল না কিছু হইল, লাভ হইল? সব মিলতেছে নি। আমাদেরকে কেমন একটা ধোঁকার মধ্যে ফেলায় রাখছে। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন, কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, শুধু তোমরা না, সমস্ত নবীগণের মোকাবেলায় আমি শয়তান বাহিনী রাখছি। এই শয়তান বাহিনীর কাজেই হইল মানুষ শয়তান, জিন শয়তান, ওদের কাজেই হইল ইলমে ওহী, দিন শিক্ষা থেকে মানুষকে দূরে রাখা। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا।
আল্লাহ বলেন এমন কোন নবী নাই যেই নবীর শত্রু নাই। সমস্ত নবীগণের বিরুদ্ধে জিন এবং মানুষ শয়তান কাজ করত। এই ইলমে ওহী ইলমে দ্বীন শিক্ষা যেন গ্রহণ না করে চটকদার কথার মাধ্যমে, আকর্ষণীয় কথার মাধ্যমে মানুষকে ফিরায়া রাখত। আকর্ষণীয় কথা কোনটা? আকর্ষণীয় কথার মধ্যে একটা হইল এই লাইনে পড়লে লিখিত হইব রাষ্ট্রীয় কোনো কাজে এর কর্ম আছে। কথাটা কিন্তু একজন মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। রিক্সাওয়ালায় শুনছে, আহা ঠিকই তো কথাটা, সারাদিন কষ্ট করিয়া খাওয়াইয়া বড় কর্ম, আর আমার হুদ বুঝিয়ে আমার মতো রিক্সাওয়ালাই তো না সরকারি চাকরি করতে ভাই। আশা কিন্তু চটকদার কথার মাধ্যমে মানুষকে ইলমে ওহী থেকে, ইলমে দ্বীন শিক্ষা থেকে ফিরাইয়া রাখে। সাবধান, এই ভুল করবেন না। সন্তানকে যদি আপনি আলোকিত মানুষ গড়তে চান তাহলে প্রথমেই নুরানি শিক্ষা দিয়ে যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নেই, নিষেধ নেই। সব হাফেজ আলেম হওয়া লাগবে এমন কোনো ফরজও না, ওয়াজিবও না। কিন্তু আপনার সন্তানকে যদি আলোকিত মানুষ গড়তে চান, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। একজন মা বাবা যদি মাত্র 3 বছর নুরানি পড়াইছে, ছেলে হোক আর মেয়ে হোক তারে, এরপরে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বাংলাদেশের পড়াশোনা শেষ করায় নিয়ে গেল দেশের বাহিরে। রে মুসলমান, কোন সন্তান আল্লাহর কালাম সহি শুদ্ধভাবে পড়তে জানে এমন মানুষ তাম পৃথিবী ঘুরবে, তাম দুনিয়া ঘুরবে, বুকে হাত দিয়া নিশ্চিন্তে বাংলার এই উজিরপুরে বসে থাকবেন। আমার ছেলে যে নাস্তিক দেশও থাকে, কাফের দেশও থাকে, খ্রিস্টান দেশে থাকে, না জানি আমার হুতো কি খ্রিস্টানি হয়ে যায় কিনা। আপনি যদি আপনার দায়িত্ব পালন করে থাকেন আদর্শ সন্তান বানানোর, প্রথম শিক্ষাটাই তাকে আপনি সহি শুদ্ধ ত্রিশ পড়া কোরআন পড়া শিখাইছেন। ফাউন্ডেশনে যদি আপনি এটা করে থাকেন, বুকে হাত দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, কোরআনের আলো যার ভিতরে ঢুইকা যায়, তাম দুনিয়া ঘুরলেও কোনদিন নাস্তিক কাফের হবে না। আজকে শয়তানের এত বড় এক ধোঁকায় আমরা পড়ে আছি। সন্তানের জন্য আপনি 10 আল জমিন দিলেন, ডিগ্রি পাস পর্যন্ত দেশের সর্বোচ্চ ডিগ্রি গুলো তারা হাসিল করাই দেন, মগর কোরআন শিখান নাই। এই অভাবটা কি দিয়ে পূরণ করবেন? আমি জরিপ করে দেখেছি, ভেবে দেখেছি, বেশিরভাগ মানুষ যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, নামাজ পড়ে না, রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم.
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উজিরপুর বসন্তপুর আল ফালাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত মেহেরবানি করে সারা এলাকা থেকে বাছাই করে আল্লাহ পাকের দয়া মায়ার মাধ্যমে আমাদেরকে রহমতি বরকতি ফজিলতপূর্ণ জায়গায় বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন কর্তৃপক্ষ আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন। তাদের আলোচনার সুবিধার্থে এবং শ্রবণকারীদের আলোচনা শোনার সুবিধার্থে দুইজনের আলোচনা যদি একরকম হয় তাহলে সমস্যা দেখা দেয়। তাই ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হইলে কর্তৃপক্ষ এই ব্যবস্থাটুকু করে দিয়েছেন যেন এলাকাবাসী উপকৃত হতে পারেন। আমাকে যে বিষয়টা নির্ধারণ করেছেন আদর্শ সন্তান গঠনে আল কোরআনের ভূমিকা। কোরআনুল কারীম এমনই এক কান গ্রন্থ, এমন কোন দিক নাই, এমন কোন বিষয় নাই যেই বিষয়ের শিক্ষা নাই। আমরা কেউ আছে সেই শিক্ষা হাসিল করার আগ্রহ রাখি, সেই অনুযায়ী চলতে চাই। আবার কেউ কেউ আছি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, অটো মুসলমান হয়ে গেলাম। কোরআন শরীফ রমজান মাসও হাফিজ সাহেবের পিছনে তারাবির মধ্যে শুধু শূন্য আদায় করলাম, এত হয়ে গেল। ভাই, প্রত্যেকটা বিষয়ের আলোচনা, দিক নির্দেশনা, ইঙ্গিত কোরআনে আল্লাহ দিয়ে রাখছেন।
মানব জাতি যেন সেখান থেকে ফায়দা হাসিল করতে পারে। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা লুকমানের 13 নম্বর আয়াতখানা। সূরা লুকমান কুরআনুল কারীমে 21তম পারায় হাকিম লুকমানের নামে সূরার নামকরণ করা হয়ে গেছে, অথচ উনি কোন নবীও নন, কোন রসুলও নন, কোন নবী নন, রসুল নন, অথচ উনার নামে মহান আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছে। তার কিছু কাজ, কিছু কথা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যেন সেই পথে চলতে পারে আল্লাহ কোরআনে আয়াত বানায় নাযিল করেছে। আমাদেরকে আল্লাহ তাআলা সন্তানাদি দান করেছেন, এটা দুনিয়ার এক সৌন্দর্য। দুনিয়ার মাল দৌলতও এক ধরনের সৌন্দর্য, আওলাদও এক ধরনের সৌন্দর্য। কিন্তু মাল অর্জন করা, ব্যবহার করা যদি নিয়ম মাফিক না হয়, এটা বেসুন্দরে পরিণত হয়। আওলাদও যদি সঠিক পরিচর্যা না হয়, এই আওলাদও কষ্ট বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে আমরা যা দেখি, পোল্ট্রি ফার্ম, 500-1000 মুরগির বাচ্চা, এই ফার্মের প্রতি যতটুকু যত্ন আছে, একটা মুরগির বাচ্চারে যতটুকু যত্ন করে, তদারকি করে, নিজের সন্তানের প্রতি এতটুকুন পর্যন্ত খবরদারি, তদারকি নাই। আমি একদিন মাহফিল থেকে বাসার দিকে যাচ্ছি। আমাদের দেশে সাধারণত আজ মাহফিলগুলো শীতকালেই তো হয়, প্রচন্ড শীত। তো একটা ফিশারি, ওটার দিকে আমি নজর দিলাম, দেখি এত পরিমাণ ঠান্ডা, পানির উপরে পানির বাপ, ঠান্ডার তাপে বরফের যেমন এক ধরনের ধোয়া ধোয়া মনে হয়, পুকুরের পানির উপর দিয়ে এরকম এক ধরনের ধোয়া ধোয়া মনে হচ্ছে, পানির বাপ, বাষ্প হচ্ছে। এত প্রচন্ড শীতের মধ্যেও আল্লাহর এক বান্দা এই পর্যন্ত পানিতে নেমে মাছের খাদ্য দিতেছে। রাত বাজে 3টা। আমি গ্লাসটা নামাইয়া জিজ্ঞাসা করলাম তার নাম ধরে, কি গো অমুক মিয়া, এত রাতে? এটা তো সকালেও করতে পারতেন, দিনের বেলা করতেন। কয় হুজুর, আমরা ঘড়ি ধরে টাইম ধরিয়া মাছের খাদ্যটা দেই, এই কারণে এক টাইমে খাদ্য দিলে মাছে খায়ও ভালো, মাছটা বাড়েও ভালো। আমি চিন্তা করলাম, দুনিয়ার কামিয়াবি হাসিল করার জন্য, দুনিয়াবি লাইনে লাভবান হওয়ার জন্য যতটুকু নিয়ম নীতির প্রতি আমরা লক্ষ্য করি, খেয়াল করি, সঠিক বিষয়গুলো, আসল বিষয়গুলো হাসিলের জন্য যদি আমরা এইভাবে লক্ষ্য করতাম, তাহলে মূলত প্রকৃত পক্ষে আমরা লাভবান হতে পারতাম। একজন মানুষের পাহাড় পরিমাণ সম্পদ, হাওর ভর্তি জমিন, কিন্তু সন্তান ভালো হয় নাই। অন্যথায় আরেকজনের হাওরে 1% জায়গা নাই, তো সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়ে গেছে। বলুন তো, সমাজে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে ওই জমিনওয়ালা সম্মানী না সফল সন্তানওয়ালা সম্মানী? শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস।
শিক্ষিত হওয়া এক জিনিস, আর মানুষ হওয়া। আমাদের দেশের যত বৃদ্ধাশ্রম, সমস্ত বৃদ্ধাশ্রম গুলো লক্ষ্য করলে দেখা যায় এখানে মূর্খ মানুষের সন্তানাদি, মূর্খ মানুষের মা বাবা, সাধারণ খেটে খাওয়া মানুষের মা বাপ খুব কম। ওইখানে আশ্রয় নিয়েছে বেশিরভাগ কারা? দুনিয়ার লাইনে উচ্চ শিক্ষিত যারা। তাহলে বোঝা গেল শিক্ষিত হইলেই তাকে মানুষ বলা যায় না। আমার ভাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের